নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। 24শে জানুয়ারি আমি একটা রিসেপশানে এসেছিলাম তাজ বেঙ্গলে। আর তাজ বেঙ্গলে আসলে প্রথমে যে সমস্ত নর্মসগুলো ফিল আপ করতে হয়, গাড়ি চেকিং করতে হয়, ব্যাগ চেকিং করতে হয়, যে গিফটটা আমরা নিয়ে এসেছিলাম সেটারও চেকিং হয়েছে, মানে আপনার হাতে যা থাকবে সেগুলো সব চেক করবে। তা চেক করে এখন লনে ঢুকে গেছি। আর সেদিনকে তো অনেক বিয়ে ছিল, যার জন্য কিনা খুব রাস্তাও জ্যাম পেয়েছি। আমাদের ছিল ক্রিস্টাল রুমে রিসেপশানটা, তা আমরা ক্রিস্টাল রুমে এসে পড়েছি। আর এসে সমস্ত চেক করে আস্তে আস্তে করে ঢুকে যাচ্ছি। এবারে প্রথমে যে মেন এন্ট্রান্সটা এসেছি, কি সুন্দর লাগছে দেখুন, দারুণ লাগছে। আর ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে যে সুন্দর স্মেলও আসছে, আর খুব ভালো লাগছে। একটা হালকা মিউজিক বাজছে। মিউজিকটা তো আপনাদের শোনাতে পারবো না, তাহলে আবার কপিরাইট ক্লেম খাবো, তার জন্য আর মিউজিকটা শোনাতে পারছি না। কি ভালো লাগছে, ঐতিহ্যমণ্ডিত একদম এলিগেন্ট লুকস যাকে বলে, একটা এমন প্লেস খুব সুন্দর লাগছিল। আর আজকে যার বিয়ে না, তার নাম হচ্ছে সায়ন্তিকা দে। সায়ন্তিকার বিয়ে হচ্ছে প্রত্যুষ গুপ্তার সাথে, মানে মেয়ে হচ্ছে বাঙালি, ছেলে হচ্ছে মারোয়ারি। হ্যাঁ, এখন এই বিয়েতে আমরা এসেছি। আর আজকে কিন্তু এই যখন আমরা ঢুকছি তখনই বারাত এসে গেছে, কিন্তু বারাতের বাইরে এত তারা নাচ গান করছে, এত মিউজিক ব্যান্ড বাজছে, কিন্তু ওইখানটাতে আমরা দাঁড়াইনি, আমরা একদম ডাইরেক্টই ক্রিস্টাল রুমে চলে এসেছি। আর আজকে হচ্ছে বারাত আসছে, বিয়ে আর কি, মেয়ের বিয়ে। আর কি সুন্দর লাগছে, সবাই যে যার মতন আসন নিয়ে বসে রয়েছে, মেয়ের বাড়ির লোকেরা, কারণ বরযাত্রীরা আসছে যেহেতু। আর আমরা এখন ঢুকে গেছি ঠিক যেখান থেকে মেন এন্ট্রান্সটা হবে, সেখানে আমরা ঢুকে যাচ্ছি। মানে এখানে ব্রাইডও বসে আছে আর গ্রুম আসবে। আর দেখুন বাড়িটা কি সাজিয়েছে। আর এটা হচ্ছে ফুড কোর্ট, মানে এখানে আপনার সমস্ত খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট আছে। চতুর্দিকে সবুজ আর ফুলের সমারোহ, আলোর রোশনাই আর সুন্দর হালকা মিউজিক এত সুন্দর মনের মধ্যে একটা পিস এনে দিচ্ছে, প্রচণ্ডই ভালো লাগছে। আর কি বলবো, এত সুদিং, আই সুদিং আর ইয়ার সুদিং, মানে এনভায়রনমেন্টটাই একদম অন্যরকম। এরকম ঐতিহ্যমণ্ডিত বাতাবরণ মানুষের মনকে মুগ্ধ করবেই। আর দেখুন কি সুন্দর এটা সাজিয়েছে, এত সুন্দর ক্রিয়েটিভিটি। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে এত সুন্দর করে কীভাবে সাজিয়েছে। ঝাড়বাতিগুলো অপূর্ব ছিল। পরিচিত লোকের সাথে দেখা সাক্ষাৎ হলে তো সকলেরই ভালো লাগে, আর গল্প কথা হয়ে গেল। আমরা কিছুক্ষণ থাকলাম, কারণ অ্যাকচুয়ালি কি হয়েছে, এই বছরটাই থেকেই মনে হয় আমাদের উপরে একটা কি হয়েছে জানি না, যেদিনকেই বিয়ের ডেট পড়ছে সেদিনকেই একটা নয় দুটো তিনটে করে বিয়ের ডেট পড়ছে। আর প্রত্যেকটা জায়গাতেই যেতে হচ্ছে, কারণ এতটাই সব নিজের। আর যেহেতু সমস্ত বিজনেস পার্টি, সুতরাং এগুলোতে যেতেই হয়, এগুলোকে একটু মেনটেন করতে হয়। তা সব জায়গাতেই যেতে গেলে যা হয়, প্রত্যেকটি ব্যাঙ্কোয়েটে আধ ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা এরকম করে থেকে থেকে চলে আসতে হয়, মানে কোনো কিছু জিনিসই ঠিক মতন উপভোগ করা যায় না। তা আমাদের এখানে একটা রিসেপশান চলছে, আর আরও একটা রিসেপশান আমার রিলেটিভের হচ্ছে, সেটা আমার বাড়ির কাছেই। আবার এখান থেকে বেরিয়ে আমার সেখানেও আবার যেতে হবে, কিছুক্ষণের জন্য হলেও দেখা করে আসতে হবে। তা এরকমভাবেই ঠিক মতন টাইম অ্যাডজাস্ট করে সাজিয়ে নিয়েছিলাম, কিভাবে কোনখানটাতে কখন যাব আর কতক্ষণ থাকবো। তা এখানে সবাই বসে রয়েছে, আর বারাত এখন আসছে, রাস্তায় আছে বারাত, মানে তাজ বেঙ্গলের বাইরে আছে। তারা খুব নাচ গান করছে, ওর মারোয়ারি তো একটু নাচ গান ওদের একটা ট্রেন্ড থাকে। আর মেয়ের বাড়ির লোকেরা এখানে ওয়েট করছে, কিছু ছেলের বাড়ির লোকও আছে অবশ্যই। আর এখানে অনেক কিছু খাবার সার্ভ করা হচ্ছে। আমরা কয়েকটা চিকেন স্যাটে একটু খেয়ে নিলাম, আর একটু মাটন কাবাব খেয়েছি। খুব টেস্টি ছিল খাবারগুলো তো একদম নিজস্ব তাজ বেঙ্গলেরই, খুব সুন্দর ছিল খেতে, টেস্টি ছিল। আর এখানে একটু খেলাম, খেয়ে কিছু ফটো তুললাম, তুলে তারপরে আমরা একটু ফুড কোর্টে গেছিলাম।
এবারে দেখুন এখানে ঝর্ণাটা কি সুন্দর, ভালো লাগছে, গা বেয়ে, দেয়ালের গা বেয়ে পড়ছে। কিন্তু ওই দিকটাতে না আমরা বেশিক্ষণ থাকিনি, কারণ হচ্ছে একটু ব্যাক সাইড তো, আর ওখানটাতে দেখছিলাম কিছু ওদের মানে স্টোরের জিনিসপত্র রাখা আছে। আর এটা হচ্ছে ফুড কোর্ট, মানে যেখানে হচ্ছে ফুড জাংশন। এখানে চিকেন স্ট্রু, এমনি স্ট্রুও রয়েছিল, অনেক রকমের ভ্যারাইটি অফ দ্য ব্রেডস ছিল, স্যালাড ছিল, ইটালিয়ান, চাইনিজ, ভেজ, নন ভেজ, নো অনিয়ন, নো গার্লিক, মকটেল, ককটেল সমস্ত ব্যবস্থা ছিল। ছিল ডেজার্ট আইটেম তো থাকবেই, যেটা কিনা সবথেকে বড় মানুষের একটা ভীষণ একটা টার্গেট থাকে, কি ডেজার্ট আছে, ডেজার্ট খাবে। তার কেক ছিল বিভিন্ন রকমের, আর জিলিপি ছিল, রাবড়ি ছিল, মাখা সন্দেশ ছিল, আর বিভিন্ন রকম টার্ট ছিল, আইসক্রিম ছিল, অনেক কিছুই ছিল। তা এখানে অনেক রকম খাবারই আছে, আর সমস্ত শেফরা এখানে খাবার মানে একদম গরম গরম বানিয়ে সার্ভ করছে। আর কিছু খাবার বানানোও ছিল, রেডি ছিল, পিৎজা, বার্গার সব কিছুই এখানে ছিল। আর এইভাবেই আমরা আজকের এই দিনটাকে এনজয় করলাম, খুব ভালো লাগলো। আর তাজ বেঙ্গলের খাবার তো খুব টেস্টিই ছিল, প্রচণ্ডই টেস্টি, তবে ডেজার্ট আইটেমগুলো বেশি ভালো লেগেছিল আমার, আর পিৎজাটাও খুব সুন্দর ছিল খেতে। এইভাবেই আমরা আজকের দিনটাকে একটু সেলিব্রেট করলাম, আজকের সন্ধেটা। তা এখানে আমরা 1 ঘন্টার মতন ছিলাম, তারপরে এখান থেকে বেরিয়ে আমরা আরও একটা রিসেপশনে যাব, সেটা আমাদের রিলেটিভসের মধ্যেই আর কি, সেখানেও আমাকে যেতে হবে। তা এইভাবেই আজকের দিনটা কাটালাম, আর আপনাদের সাথে শেয়ার করলাম তাজ বেঙ্গলের এনভায়রনমেন্টটা, অ্যাম্বিয়েন্সটা। আর পরিবেশনা এত সুন্দর সার্ভ করার সিস্টেম, খুব ভালো লাগছিল। রান্নার কোয়ালিটি তো সব জায়গাতেই কম বেশি ভালোই হয়, খেতেও টেস্টি হয় খাবার, কিন্তু এই যে এরকমভাবে পরিবেশনা করা, এরকমভাবে সাজিয়ে রাখা, এরকমভাবে প্লেটিং করা, এত সুন্দর, এগুলো যে সত্যি একটা খুব সুন্দর শিক্ষা। আর সমস্ত ছেলেমেয়েরা কিন্তু এখন যে হোটেল ম্যানেজমেন্টের ওপর খুব আগ্রহী হয়ে উঠেছে, এই জন্যই মানে এগুলো এত ডিসেন্ট, এত সুন্দরভাবে এগুলো ওদের শেখানো হয় যে সত্যি জীবনে অনেক কিছু শেখার আছে। বড় বড় জায়গাতে গেলে সেগুলোই আমরা দেখি, যে সমস্ত বড় জায়গাতে গেলে কত কিছু শেখার আমাদের এখনও বাকি আছে। আর কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্টস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ। আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম, দেখুন ফটোগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।